রব্বুল আলামিনে ফরমাইন ওই জাইতুন তেল যদি কোনো মানুষে ব্যবহার করে, জাইতুন তেল ব্যবহার করলে, জাইতুন খাইলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, রাসূলুল্লাহ ফরমাইন এই জাইতুন তেল যে মানুষে ব্যবহার করব ৯৯টা বেমার আল্লাহ তারে শিফা দিবা। হোক সুবহানাল্লাহ। আমরার কত ভ্যারাইটিস তেল এখন বার হইছে, নেহার তেল, ক্লিয়ান তেল, আরো কিতা তেল, নবরত্ন তেল, কত যত ধরনের বেটিনতে নিয়ে লাগাইয়া চুল ফোড়ের সেন্টালা তেল লাগাইতা আর সারা চুল ফালাইয়া এমনি আটি চেয়ার ফোড়া। আগে বেটিনতে মিঠা তেল লাগাইয়াও জীবন কাটাইছুন। এখন মিঠা তেল তো দূরের কথা, নাইকল তেল দূরে, কত জিনিস লাগাও, কোনো অসুবিধা নাই, লাগাও। কিন্তু রোগও ওলা মাথাত এখন প্রায় মানুষের বেমার, চুলো বেমার, মাথাত বেমার, কত জাত তেল আনি লাগাইছা তো ঠিক নাই। ও রোগও ও জয়তুন তেল ব্যবহার করলে, জয়তুন তেল লাগাইলে রাসূলুল্লাহ ফরমাইন ৯৯টা রোগ থেকে মুক্ত হইবা এবং এই বাড়ির মধ্যে অভাব দেখা দিতে না, বরকত না দিলেইব। ৬ নম্বর ইয়া থাকলো যে ঘরের মধ্যে মধু রাখা থাকে, মধু সাধারণ জিনিস, মধু আমরা প্রায় বাড়িতে মধু পাইতে নাই, তো মধু খান জানি অনেক ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ফরমাইন যেই বাড়ির মধ্যে মধু থাকে আর মধু যে মানুষে খায়, পুরুষ হোক এবং মহিলা হোক, যে মানুষে আপনার মধু খায়, মধু খানেওয়ালার রব্বুল আলামিনে ৭০টা বেমার থাকি শিফা দেন। হোক সুবহানাল্লাহ। যে মানুষে মধু খায় ৭০টা বেমার কমে। ৭ নম্বর ইয়া তাঙ্গলক যে বাড়ির মধ্যে কিশমিশ থাকে, কিশমিশ থাকে, যে বাড়ির মধ্যে কিশমিশ, শুকনা কিশমিশ খায়, এই বাড়ির থেকে আপনার অভাব দূর হয়ে যায়, বরকত না দিল। যার কারণে ভাইসকল আইজ আমাদের মধ্যে এইলা বাড়ির মধ্যে আছে গিয়া আপনি তোকে ইয়া দেখবা যতটা জিনিস কইলাম আমরা আপনার কমতি চিনি না না। কয় বাড়ির মধ্যে গিয়া আপনি মধু পাইবা, কয় বাড়ির মধ্যে আপনি খালি জিরা পাইবা, কয় বাড়ির মধ্যে গিয়া আপনি কোরআন পাইবা। যেই কোরআন আল কারিম তিলাওয়াত করলে দুনিয়ার মধ্যে আপনি ফায়দা পাইবা, আখিরাতের মধ্যে ফায়দা পাইবা। রাসূলুল্লাহ ফরমাইন যে ঘরের মধ্যে কোরআন পড়া হইয়া থাকে, কোরআন শরীফ তিলাওয়াত হইয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয়। আর এই মানুষে কি করে, যখন মানুষে কোরআন পড়ে আল্লাহর সঙ্গে মানুষে মাত কথা করিয়া থাকে। সুবহানাল্লাহ। কোরআন আমার মধ্যে, কোরআন আমি পড়া জানি, আমার ছেলে পড়া জানে, আমার মেয়ে পড়া জানে। আমি কোরআন পড়ি না, আমার ছেলেরও তাকিদ দেই না, আমার মেয়েরও তাকিদ দেই না। আমার ছেলে এবং মেয়ে গুনার কাজের মধ্যে আছে, গুনার কাজের মধ্যে লিপ্ত, যে গুনার কারণে আমার পর্যন্ত ক্ষতি হইতে আছে। আজ মুসলমানের ছেলে মেয়েরা কোরআন থেকে অনেক অনেক দূরে আছে। যে কোরআনটা পড়লে আপনি দুনিয়ার থাকতেও ফায়দা পাইবা, মারা গেলেও আপনি ফায়দা পাইবা। রাসূলুল্লাহ ফরমাইন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খার। রাসূলুল্লাহ ফরমাইন যে ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, এই ঘরটা ইয়া তাহলে কি বলে আপনার কবরস্থান। আপনার যে সিনার মধ্যে কোরআন নাই, এই সিনাটা ইয়া তাহলে কবরস্থান। আল্লাহ রাসূল হযরতে আবু হুরায়রা তিরওয়ায়ত ও হাদিসের ব্যাখ্যা করতে অনেক মাতান চইন যে মানুষে কোরআন পড়ে না, এই মানুষের সিনাট হইয়া তা লগর। যে ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় না, এই ঘরটা ইয়া তাহলে কবরস্থান। কেননা মানুষে হর সময় কি কবরস্থানও গিয়া কোরআন তিলাওয়াত করে? সব সময় করেনি বলে না। যার কারণে রাসূলুল্লাহ ফরমাইন তোমাদের সিনা যেটা আছে রে, ওই সিনাটা তোমরা কখনো ঘর বানাইও না। আর ঘর যেটা আছে, ঘরটা তোমরা কখনো কবরস্থান বানাইও না। আমার ঘরের মধ্যে কোরআন আছে, কিন্তু আমি বছরকে বছর যায় একটা দিনও কোরআন শরীফ আমি তিলাওয়াত করি না। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে কোরআন শরীফ বেশিরভাগ তিলাওয়াত করে রে, মৌতর কথা মানুষের এই দুইয়া থাকে। কালা কাসরাতা জিক্রিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করে, এই মানুষের মৌতর কথা এই দুইয়া থাকে। সব সময় আল্লাহ ডর অন্তরের মধ্যে ঢুকে। এজন্য ভাই আপনি আমি ইমানদার মানুষ, ইমান আপনার আমার তাজা হইয়া থাকে।
যখন আপনি আমি তিলাওয়াত করিয়া থাকি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন যে মানুষে কোরআন তিলাওয়াত করে, যে মানুষে বেশিরভাগ কোরআন পড়িয়া থাকে, এই মানুষের ঈমানটা আপনার মজবুত হইয়া থাকে। এজন্য ভাই হল কোরআন শরীফ তিলাওয়াত করক, আপনার ছেলে এবং মেয়েরে কোরআনের লাগি তাকিদ দেখা। যেই সময় কোরআন নাযিল হইল, এমন একদিন ছিল যেদিন আপনি আমি হালাল চিনতাম না, যেদিন আপনি আমি আপনার হারাম চিনতাম না, যেদিন আপনি নাহক ভাবে মানুষের মারত, যেদিন মানুষে নাহক ভাবে একজনে আরেকজনকে কাতল করত, ওদিন আপনার জাহিলিয়ত জমানায় কুরআন কারীম রে রব্বুল আলামিনে নাজিল করলা, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব্বুল আলামিনে ও আয়াতের মধ্যে ফরমায় কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর ইয়াত নূর দি মুরাদ ইয়া তাআলা নবী, আর কিতাব দি মুরাদ ইয়া তাআলা কুরআন আল কারীম। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করলা। কোরআন নাজিল হওয়ার পরে দেখা যায় মানুষ কি বলে আপনার অন্ধকার থাকি আলোর দিকে আবার লাগাইলা, হোক সুবহানাল্লাহ। মক্কার মুশরিকিন হলে যেই সময় দেখা যায় কোরআনের আশ্রয় মানুষে, কোরআনের হুকুমে দেখা, কোরআনের মজায়, কোরআনের ইন্টারনেটে মানুষ দেখা যায় ইসলাম ধর্মের মধ্যে আস্তে আস্তে আইতে লাগলো। মক্কার মুশরিকিন হলে গবেষণা আরম্ভ করলা রে কিভাবে মুসলমানদের কোরআন থেকে সরানি যায়। নবীজির উপরে আপনার সন্দেহ করলে রব্বুল আলামিনে জানাইয়া দিলা, ও নবী তুমি তারারে জানাইয়া দেও, যদি তোমার উপরে কোনো মানুষের সন্দেহ করে, কোরআন আল কারীমের উপরে যদি সন্দেহ করে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী তুমি তাদের জানাইয়া দেও, যদি তুমি নবীর উপরে কোনো সন্দেহ করোন, আমার কোরআন আল কারীমের উপরে যদি কোনো সন্দেহ করোন, তাহলে কোরআন আল কারীমের মধ্যে থাকি ছোট্ট একটা সূরা ইন্না আতাইনার মতো একটা সূরা তারা নাজিল করিয়া নি দেখাইতো, তাহলে মনে করবো তার ধর্মটা সত্য ধর্ম। হে নবী যদি তারা আপনার দেখা যায় কোনো ধরনের সন্দেহ করিয়া থাকে, তাহলে তারারে জানাইয়া দেও, জানানিয়ে এলান করিয়া দেব হইল কিয়ামত পর্যন্ত যত পিএইচডি আছেন, আপনার ডিগ্রিওয়ালা আছেন, ডক্টর আছেন, আর যত জ্ঞানী গুণী আছেন, বিশ্ব রহমতের ফরিস্তা কিলাইতাক। যে বাড়ির মধ্যে মানুষের দ্বারা সম্ভব হয় না, এই বাড়ির মধ্যে রহমতের ফরিস্তা কিলাইব, আর আল্লাহ আপনারে কিলা মায়া করত, আর আল্লাহ আপনার অভাবরে কিলা দূর করত। এখনো কিছু মানুষ পরিবারিলা আসেনি না না টুকাইয়া দেখো, অনেক বাড়ির মধ্যে গেলে দেখা যায় এখনো পর্যন্ত পরিচ্ছন্নতা পর্যন্ত বুঝে না, বাড়ি সাফ সাফা রাখতো বুঝে না। প্রায় মুরব্বী মানুষে বকন্যা নিরবা জলদি বাড়িখানটা সাফ করো, উড়ক তা পরিষ্কার করক। এটা মানুষে চিল্লাই বাড়ির মধ্যে মহিলারা কইন বা ফুয়ার বউ আনলে কইন জলদি ওখানটার বা সাফ করক, পরিষ্কার আইতে নাই বাড়ির মধ্যে যেভাবে দুর্গন্ধ বাড়িতে বাইরর মানুষ গুয়াইলে শুনলে কিতা কইব, এটা প্রায় মানুষে কই। তো 2 নম্বর কইলাম পবিত্রতা, যে মানুষে বুঝে না বাড়ির মধ্যে পবিত্রতা রাখে না, পাকি হাসিল করে না, এই মানুষের কোনোদিন অভাব দূর হইতো নাই, এই বাড়ির মধ্যে রহমত না দিল হইতো নাই। 3 নম্বর ইয়াতালো পুরুষ মানুষ, কোনো মানুষ যদি আপনার বালিশ পেটর তলে দিয়া ঘুমায়, অর্থাৎ আমরা কিছু মানুষের অভ্যাস আছে নানি বুকুর তলে বালিশ চাপা দিয়া, পেটর তলে বালিশ দিয়া আমরা অতিক, এলা কিছু অভ্যাস আছে নানি, প্রায় মানুষের অভ্যাস আছে, প্রায় মানুষের অভ্যাস আছে বালিশ আপনার পেটর তলে দে, বুকুর তলে দিয়া আপনার চাপা দিয়া হতে। এই 3 নম্বর ইয়াতালো বালিশ বুকুর তলে দিয়া আপনার পেটর চাপা দিয়া যদি কোনো মানুষ আপনার ঘুমায়, তাহলে কোনো দিন তার অভাব দূর হইতো নাই, বরকত আপনার তার উপরে না দিল হইতো নাই। 4 নম্বর ইয়াতালো যে বাড়ির মধ্যে মানুষ মেহমান হিসাবে যায়, আর মেহমান যাবার পরেই বাড়ির মানুষ আপনার মেহমান দেখিয়া দুঃখিত হয়ে যায়, বেজার হয়ে যায়। কিছু অভ্যাস আছে নানি, মেহমান আপনার বাড়ির মধ্যে যায়, যাবার পরে মানুষ আপনার বেজার হয়ে যায় বলে এই মানুষটা খেনে আমার বাড়িতে এলো, কিবা তো একজন আবার কথা 2 জন খেনে আমার বাড়ির মধ্যে আইল। কিছু মানুষ এখনো পর্যন্ত ইলা বাড়ির মধ্যে ব্যবহার করে, হয়তো প্রকাশ করে না, মনের মধ্যে থাকে বলে 2 জন কইলাম এখানে 5 জন আমার বাড়ির মধ্যে আইলা। ও মুসলমান জানিয়া রাখো, যে মানুষ তোমার বাড়ির মধ্যে গেছে সেই মানুষে তোমার রিজেক নিত না, তার রিজেক লইয়া তোমার বাড়ির মধ্যে গেছে, তোমার রিজেকটা কি তার আপনার কোনো বরবাদ করতো নাই।
তার রিজেক আল্লাহ তারে ব্যবস্থা করিয়া দিছে। তোমার যে রিজেক আছে, তোমার রিজেক তুমি খাইবাই, আর তার রিজেক যেটা আছে সেটা আল্লাহ ব্যবস্থা করিয়া দিছে। ইনার মধ্যে তুমি কখনো বেজারি আনিও না, মনের মধ্যে আঘাত দুঃখ আনিও না। ইলা মানুষ কিছু আসুন নানি মেহমান ওর গেলে বহুত বেজার হয়ে যাই দেবা।